যে দলের শেষে কোনো পূর্ণ স্বরধ্বনি থাকে না, থাকে ব্যঞ্জনধ্বনি বা অর্ধ স্বরধ্বনি, তাকে রুদ্ধদল বা ব্যঞ্জনান্ত দল বলা হয়। বন্ধুরা, ব্যঞ্জনধ্বনি তোমরা জানো, ক খ গ ঘ সবই ব্যঞ্জনধ্বনি। আর অর্ধ স্বরধ্বনি বলতে মূলত বোঝানো হয়েছে ওই এবং ও, এই দুই স্বরধ্বনিকে অর্ধ স্বরধ্বনি বলা হয়েছে। বন্ধুরা, এক্ষেত্রে স্মরণীয় যে এই দলের শেষে ব্যঞ্জনধ্বনি বা অর্ধ স্বরধ্বনি থাকায় মুক্ত দলের মতো উচ্চারণ প্রলম্বিত বা প্রসারিত করা যায় না, তাই এর নাম রুদ্ধদল। যেমন ধরো শৈশব, এই শৈশব শব্দটি সই তালব্যস্য যুক্ত ওই এবং সব তালব্যস্য অ প্লাস ব, এখানে দুবার ঝোঁক পড়েছে, অর্থাৎ দুটি দল। একটি দলের শেষে আছে অর্ধ স্বরধ্বনি আর একটি দলের শেষে আছে ব্যঞ্জন ধ্বনি, অর্থাৎ দুটি হলো রুদ্ধ দল বা ব্যঞ্জনান্ত দল। বন্ধুরা, এই যে চিহ্নটি, এই চিহ্নটিকে বলা হয় হলন্ত চিহ্ন। এই হলন্ত চিহ্ন কাকে বলে বা হলন্ত শব্দ কাকে বলে? না, শব্দান্তের ব্যঞ্জন বর্ণে যদি স্বরধ্বনি যুক্ত না হয়ে থাকে তাহলে তাতে হস চিহ্ন ব্যবহৃত হয়। এই হস অন্তর্যুক্ত শব্দকেই হলন্ত শব্দ বলা হয়ে থাকে। বাংলা ব্যঞ্জন বর্ণের সঙ্গে অস্বরধ্বনিটি সর্বদাই যুক্ত থাকে। এই অকারের লোভ বোঝানোর জন্য বর্ণের নিচে একটি হসন্ত বা হস চিহ্ন যুক্ত হয়। এই হসন্ত যুক্ত চিহ্নটিকেই হলন্ত শব্দ বলা হয়। মূলত ব্যঞ্জন ধ্বনিগুলি বোঝানোর জন্য এই হলন্ত চিহ্ন ব্যবহৃত হয়ে থাকে। বন্ধন শব্দটিকে উচ্চারণ করলে দুটি দল লক্ষ্য করা যায়, একটি বন এবং ধন। বন ধন দুটোর শেষেই হলন্ত চিহ্ন দেয়া হয়েছে।